প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা 2024 সালে তোমাদের যাদের সংস্থার প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছো, 25 সালে যারা দেবে সংস্থা প্রশ্নপত্রে, তো তোমাদের আমি ইতিহাস বিষয়ের প্রশ্নপত্রটা দেখাচ্ছি, তোমরা এখান থেকে দেখে নাও এবং এই প্রশ্নগুলো বাড়িতে প্র্যাকটিস করে যাও। এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো, পূর্ণমান 15 এখানে 2024 সালের ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্নপত্র 15 নম্বরের পরীক্ষা 30 মিনিট সময়। একের দাগে দেখো এখানে এমসিকিউ প্রশ্ন 5টা দিয়েছে। সেই 5টা প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। প্রথমে বলেছি দেখো, পুরোনো মাঝের, আমি উত্তরগুলো বলছি না, উত্তর বলে দিলে তোমরা প্র্যাকটিস করতে পারবে না। আমি অ্যান্সার শিটগুলো কিছুদিন পর নিয়ে আসছি, তো তোমরা আগে অ্যান্সারগুলো দাও, কে কত নাম্বার পাচ্ছ, এবং যেগুলো পাচ্ছ না কমেন্টে লেখো, আমি তার অ্যান্সার দেবো। প্রথম হচ্ছে, পুরোনো মাঝের নতুন পাথরের যুগে আদিম মানুষ জীবন বেশ কঠিন ও কষ্টের হয়েছিল। কোন পাথরের যুগে? হরপ্পার নদীগুলির মধ্যে ড্যাশতে কোনো সিটাডেল ছিল না। এখানে কোন নদীতে কোনো সিটাডেল ছিল না? নদীগুলির মধ্যে কোথায়? তারপরে বলেছে দেখো, দিতওয়ানা, লোথাল, নেভাসা এবং সাংঘাও এদের মধ্যে বেমানান শব্দ কোনটি, সেটা লিখতে হবে। খ্রিস্টপূর্ব 2200 বা 2200 অব্দ নাগাদ থেকে এশিয়া মহাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এটা সত্য কি মিথ্যা তোমাদের লিখতে হবে। হরপ্পা সভ্যতায় কোন গাছকে দেবতা হিসেবে পুজো করা হতো, সেটা লিখতে হবে। এখানে বামস্তম্ভ, 2 এর দাগে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ 4 নম্বরে দিয়েছে। প্রথমে গুহা চিত্র, ইটের তৈরি সমাধি, গয়না, তারপরে কুরনুল, এখানে দিয়েছে কর্ণাটক, লাপিস লাজুলি, তারপরে কালীবঙ্গান, ভীমবেটকা এবং মহারাষ্ট্র, বিভিন্ন রকম দিয়েছে। এরপরে আমরা 2 নম্বর পেজে চলে গেলে দেখতে পাবো এখানে 2 এর দাগের 2 নম্বরে 3টে দিয়েছে, 6 নম্বরে 3 এর দাগে দিয়েছে, এখানে 4টে দিয়েছে, তার মধ্যে 3টে করতে হবে। প্রথম দেখো, হোমো হাবিলিস নামক আদিম মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। হুন্সগি উপত্যকা ইতিহাসে বিখ্যাত কেন? মেহেরগড় সভ্যতা পুরনো পর্যায়ের মানুষের কৃষিকাজ, পশুপালন সম্পর্কে লেখো এবং হরপ্পা সভ্যতার সিলমোহরের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো এই হচ্ছে তোমাদের টোটাল ইতিহাসের প্রশ্নপত্র। তোমরা যেসব প্রশ্নপত্র পারবে তোমরা আগে নিজে থেকে পরীক্ষা দাও, কত নাম্বার পাচ্ছ, এবং যেগুলো পারবে না তোমরা আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তার অ্যান্সারগুলো নিয়ে আসবো। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। আমি সমস্ত ক্লাসের প্রশ্নপত্রগুলো একের পর এক দিচ্ছি। বিভিন্ন স্কুলে যাদের পরীক্ষা হয়েছে 2025 সালে তাদের প্রশ্নপত্রগুলো দেওয়া আছে। তোমাদের যদি এর প্রশ্নপত্রের পিডিএফ দরকার হয় তোমরা কমেন্টে লিখবে, আমি অবশ্যই সমস্ত প্রশ্নপত্রের পিডিএফগুলো একের পর এক দিয়ে দেবো।